আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। গাইস আজকে আমি তোমাদেরকে আবারও দেখাতে চলেছি ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের সেরা কিছু হাস্যকর মুহূর্ত, যা দেখার পর তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এর আগেও হয়তোবা তোমরা ফানি মোমেন্ট নিয়ে অনেকগুলো ভিডিও দেখছো, কিন্তু গাইস এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ক্লিপ দেখাবো যা তোমরা এর আগে কখনো দেখোনি। বিশেষ করে কাবু ভাই এবং তালাবের ক্লিপগুলো দেখার পর তোমরা যে কেউ নিজের হাসি আটকে রাখতে পারবে না। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, বাংলাদেশি লিজেন্ড ইটস কাব্বু। তোমরা সকলেই কাব্বু ভাইকে চেনো ফ্রি ফায়ার ইউটিউবার নামে, কিন্তু কাব্বু ভাই আসলে একজন অলরাউন্ডার। সে একজন কবি, তার পাশাপাশি একজন অ্যাক্টর, আবার তার পাশাপাশি কিন্তু একজন মলম বিক্রেতাও। ওয়েট করে তোমাদেরকে প্রমাণ দিতেছি। তো প্রথমেই চলো কাব্বু ভাইয়ের মুখ থেকে একটা কবিতা শুনে আসা যাক। সাবাস, আজ বুঝবি না বুঝবি কাল, গোয়া থাপড়া বেয়ার দিবি গাল। আমার বাপে আমার এই কথা কইছিল গতকাল। তো এরপর আবার একজন এসে কাব্বু ভাই লাইভ স্ট্রিমের মধ্যে কমেন্ট করে, দামে কম মানে ভালো। কাব্বু ভাইয়ের বাকিটা তোমরাই দেখে নাও। দামে কম মানে বলো কাব্য ভাইয়ের। আমার কালোই ভাই, আমার কালোই। আমি আমার পুরো দেহটা কালো। তুই ওই জায়গাটা ফর্সা হবে ভাবলি কি করে? তুই আমাকে বল না। তো এরপর আবার আরেকদিন কাব্বু ভাই তার কমেন্ট বক্সের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট দেখে তার সাবস্ক্রাইবারদেরকে যা বলে, গাইজ কমেন্ট সেকশনে শুধু একটাই বাক্য দেখতে চাই, আমার ননু শক্ত, আমি কাব্য ভাইয়ের ভক্ত। গুড নাইট। গাইস তোমরা হয়তো বা কম বেশি সকলেই ছোটবেলায় কিরণমালা দেখছো, আর তোমরা সকলেই জানো এই নাটকের মধ্যে বিটকেল নামের একটা ক্যারেক্টার ছিল। এখন এই ভিডিওটা দেখে বলো তো এদের দুজনের মধ্যে কোনো মিল পাও কিনা। ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਹਾਰੇ ਬਣ ਜਾਏਗਾ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਉਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ये कैसे हो गया। কিরে ভাই কেমনি কি? এদের দুজনকে দেখতে তো একদম মেলায় হারিয়ে যাও দুই যমজ ভাইয়ের মতো। আমার কাছে তো মনে হয় কাব্বু ভাই আসল বিটকেল। কাব্বু ভাই মনে হয় কিরণমালায় গিয়ে বিটকেলের অ্যাক্টিং করছিল। তো চলো তাহলে এবার কাব্বু ভাই কিভাবে ফ্রি ফায়ারের মধ্যে লবিতে এসে এসে মলম বিক্রি করে তা দেখে আসা যাক। চুলকায় উল্কানে, মানে যখন যেখানে যাই সেখানে চুলকায়। জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, শুইতে গেলে ব্যথা, খাইতে গেলে ব্যথা, নাইতে গেলে ব্যথা, ব্যথায় আর ব্যথা, এরকম চুলকানি হয়। হারবালের ওষুধ ব্যবসায়ী। গাইস ফ্রি ফায়ার গেম আসার অনেক আগে মানে 2016 সালের দিকে কাব্বু ভাই তার ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক ভিডিও মেক করতো। মানে ভাই পুরাই প্রতিবন্ধী টাইপের প্র্যাঙ্ক ভিডিও। তো এরপর আবার একদিন কাব্বু ভাই এবং তালা ভাই দুজনে মিলে কালেকশন ভার্সেস করতেছিল, আর এদের কালেকশন ভার্সেস মানেই তো একের পর এক ফানি রিঅ্যাকশন। আজকে যদি তুমি আমাকে হারাতে পারো, ঠিক আছে, আমি তোমাকে আজকে থেকে তুমি বলবো না, আপনি বলবো, বড় ভাই বলবো। আসো। বড় ভাই বলবে আমাকে? কাব্বু, ইটস কাব্বু আমাকে বড় ভাই বললো। ও বাবা, কোথায় যাব? কুষ্টিয়ার ছেলে ইটস কাব্বু আমাকে বড় ভাই বললো। রাইফেল আমি রেডি। তোমার কাছে কয়টা আছে বলো? কি ভাই, M4A1 আছে কয়টা? কয়টা আছে? 10 পিস নিয়ে বসে রয়েছি ভাই M4A1। হাসেন কে ভাই, কি হইছে? 13টা। গাইস তোমরা যারা সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে ভিজিট করতে পারো পাইকারি বাজারে। এখান থেকে তোমরা উইকলি, মান্থলি, ইউআইডি টপ আপ, ইউনিপিন কোড সহ অন্যান্য সব ধরনের টপ আপ একদম পাইকারি দামে পেয়ে যাবে। তাছাড়াও চাইলে তোমরা এখান থেকে ডায়মন্ড কিনে রিসেলও করতে পারো। আর এই সাইটের মধ্যে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেওয়া হয়, যেখান থেকে তোমরা ডিসকাউন্টে ডায়মন্ড কিনতে পারবে। তাছাড়াও চাইলে তোমরা তাদের কাছ থেকে ডায়মন্ড বিজনেস শিখতে পারো, আবার ডায়মন্ড টপ আপ সাইটও কিনতে পারো। তো সাইটের লিংক এবং তাদের সম্পর্কে বিস্তারিত ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। আর অ্যাপের মধ্যে যদি তোমরা কোনো প্রকার সমস্যায় পড়ো তাহলে তোমরা সরাসরি সাহায্য চাই অপশনে ক্লিক করে তাদের হেল্পলাইনে এসএমএস দিও। নাম্বার 2, হাসির রাজা গেমিং উইথ তালহা। গাইস তার কিন্তু অসংখ্য ফানি মুহূর্ত রয়েছে। তোমরা হয়তো বা সকলেই জানো তালাবাই কিন্তু মাঝে মধ্যে অমি টিভি থেকে লাইভ স্ট্রিম করে। একদিন হঠাৎ করেই তার সামনে একজন সুন্দরী চলে আসে। তাকে দেখে তালাবাই জিজ্ঞাসা করে, আপনি কি বিবাহিত? তারপর ওই মেয়েটা বলে, আমাকে দেখে কি মনে হয়? তারপর তালাবাই কি দেখে জানি হ্যাঁ বলে। আপনি বিয়ে শাদী করেন নাই? Am I look like married woman? হ্যাঁ। বুঝলাম না তালাবাই কি দেখে হ্যাঁ বললো। তোমরা কেউ বুঝে থাকলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো এরপর আবার আরেকদিন একজন তার ইউআইডি তার লাইভ স্ট্রিমের মধ্যে কমেন্ট করে এবং তালাবাইকে বলে তার আইডিতে রিঅ্যাকশন দেওয়ার জন্য। আর তালাবাই যে লেভেলে রিঅ্যাকশন দেয়, गेम आदि कोड सीओडी कोड किलर মানে আরাফাত্রে এর মিডলে ভাঙ্গা আর ঠিক আছে আর মানে টির মধ্যে আবার দুইটা। এরপর আবার আরেক লিজেন্ড এসে কমেন্ট করে, আমি বাংলা বুঝি না, হিন্দিতে কথা বলেন। भाई আমি বাংলা বুঝি না, হিন্দিতে কথা বলো। कोई बात नहीं भाई, आप इधर
মা কা ভরসা। ও বাংলা বোঝে না কিন্তু লিখে রাখছে বাংলায়। কি কব এই পোলারে, ও বাংলায় লেখছে আমারে ভাই, আমি বাংলা বুঝি না। আবার আরেকজন এসে বলে ভাই কথা বললে আওয়াজ হয় কেন? ভাই কথা বললে আওয়াজ হয় কেন? কথা বললে মানে ভাই বাংলাদেশে যত জাউরে পোলাপান আছে সবগুলোরে কিন্তু তালাবের কমেন্ট বক্সে গেলে পাওয়া যাবে। এক একটা যে লেভেলের উদ্ভট প্রশ্ন করে, যেমন একজন এসে বলে আপনি কি তালহা, এরপর তালহা ভাই যা উত্তর দেয়, ভাই আপনি কি তালহা? না আমি পর্নস্টার। সিরিয়াসলি বিশ্বাস কর ভাই, আমি তালহা না তো, আমি পর্নস্টার। ভিপিএন আমারে আগে ভিপিএন অন করে দেখা লাগতো, এখন ইউটিউবে লাইভ স্ট্রিমে আছে যাতে বলে পুরো বানাবারে ভিপিএন অন করে না দেখা লাগে, ওকে যাতে কষ্টটা কমায়। তো এরপর আবার তালাবাই যখন ইন্ডিয়ান গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে কট খায়। আর গাইস তালাবাইয়ের গার্লফ্রেন্ড কিন্তু আবার যে সে মেয়ে নয়, ইন্ডিয়ার একজন পপুলার নায়িকা। হ্যাঁ জান, ওই বলতেছিলাম যে তুমি খালি হাসে রে, কথা একটা কতি দাও আমারে, আমি আগে বলি এরপরে তুমি কথা শোনো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমার একটা জোকস শোনাই। আমি Hello, can you speak Tamil? Amanga. ওয়ারাক্কাম 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 ওয়ারাক্কাম। গাইস অনেকদিন আগে তালাবাইয়ের একটা মিউজিক ভিডিও ভাইরাল হয়, যেখানে তালাবাই গানের তালে তালে নাচতেছিল, আর তার ফেসের রিঅ্যাকশনটা ছিল একদম দেখার মতো। মানে কি বলবো, যাই হোক গাইস তালাবাইয়ের কিন্তু এমন আরো অনেক ফানি ক্লিপ আছে। তো যাই হোক গাইস, তোমাদের কাছে তালাবাইয়ের ফানি ক্লিপ গুলো কেমন লাগলো তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 3, আরএসকে ব্লেডকে হয়তো তোমরা সকলেই চেনো, বাংলাদেশের সবথেকে সেরা রাশার। এফএফডব্লিউএস ফাইনাল খেলা দেখতে গিয়ে ব্লেড যা করে, মানে ভাই প্রথমবার খাইলে যা হয় আর কি। তো এরপর চলো তাহলে আরএসকে ব্লেডের রিয়েল লাইফের ড্যান্স দেখে আসা যাক। নাম্বার 4, আরএসকে কুট্টুস। তোমরা হয়তো সকলেই জানো আরএসকে কুট্টুস কিন্তু বাংলাদেশের সেরা একজন স্পোর্টস প্লেয়ার। ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু অনেকেই তার গেম প্লে কপি করে, কিন্তু এক্সাম হলে কিন্তু একদমই উল্টো, মানে এক্সামের মধ্যে গিয়ে কিন্তু কুট্টুস ভাই অন্যদের খাতা কপি করে। তুমি তো শেষ, তুমি শেষ, সারা রাত জায়গা মোবাইল চালাও। মানে গাইস সারা রাত টুর্নামেন্ট খেলে এক্সাম দিতে গেলে যা হয় আর কি। যাই হোক গাইস, এরপর আবার কুট্টুস ভাই লাইভের মধ্যে নেজাত ভাই হঠাৎ করে একটা ভিডিও চালু করে। আর গাইস এটা কোনো নরমাল ভিডিও না, অল্প সময় কিভাবে মেয়ে পটাবে সেইটা শেখার ভিডিও। আর গাইস এই ভিডিওটা চালু করার পর কুট্টুস ভাইয়ের রিঅ্যাকশন, অল্প সময়ে যে কোনো মেয়েকে এগুলা কি দেখতেছে ভাই? কি এক্সপোজ খাইলো ভাই? অল্প সময় কিভাবে বিয়ে পড়াবে? রহা নেই যাতা। আবার গাইস জেবি ফ্রিকে লাইভের মধ্যে এসে একজন বাংলাদেশ টপ 1 ফ্যান কমেন্ট করে বাংলাদেশের সেরা রাশার শুভ 69 এগ্রি অর ক্রাই। তারপর যা হয়, বাংলাদেশের সেরা রাশার শুভ 69 এগ্রি অর ক্রাই। যাই হোক গাইস, নাম্বার 5, বাংলাদেশ টপ 1 টিমের সেরা রাশার শুভ 69 কে হয়তো তোমরা সকলেই চেনো। একটা টুর্নামেন্টের মধ্যে সে যে লেভেলের জাউরামি করে, তোমার সাইড টিকটকে তুমি এটা কোন লোকটা ছিল জানি তোমার এই পেটটা তোমার এমন কি লাগতে দাও ঠিক আছে পিছনে হবে নাকি না খেয়াল করে না দেখুন কি দিছে গাইস জিনিসটা দেখে কেমন জানি চেনা চেনা লাগতেছে। আসলে জিনিসটা কি তোমরা কেউ বুঝে থাকলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। গাইস ফ্রি ফায়ার গেমের মধ্যে নেটওয়ার্ক ইস্যু তো তোমরা কম বেশি সকলেই ফেস করো। আবার এমনটা অনেক সময় হয় যে ম্যাচ চলাকালীন সময় হঠাৎ করে ম্যাচ থেকে বের করে দেয়। এমনটাই কিন্তু হয়েছিল একটা অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে, যেখানে কিন্তু ফ্রি ফায়ারের অফিসিয়াল কাস্টাররাই কাস্টিং করতেছিল। আর ওই ম্যাচের মধ্যে প্রথমে কয়েকবার নেটওয়ার্ক ইস্যু হয় এবং এরপর হঠাৎ করে কাস্টারদেরকে ম্যাচ থেকে বের করে দেয়। আর এরপর কাস্টারদের রিঅ্যাকশন, কিছুটা প্রেসার দুপাশ থেকেই আসবে, তবে অন্যদিকে নিলয় গেমিং পুরো লাইন আপ নিয়ে যেন ব্যাক করছে। তবে এবার কোনো কানেক্টিং ইস্যু নয়, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। সাবাস।
এতটুকুই প্রয়োজন ছিল, এবং কানেক্টিং ইস্যু দিয়ে আসলে কি হবে, পুরোপুরি ম্যাচ থেকে বের করে দিতে হবে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর গাইস এই ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।